ভ্যানগুলো দেখা যাচ্ছে, এই ভ্যানগুলোর জন্য পরিবেশগুলো আরো বিশৃঙ্খলা হয়ে গেছে। সারিয়াকান্দি উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে কয়েকদিন আগে আমি একটা ভিডিও কথা বলেছিলাম যে সারিয়াকান্দি উপজেলার একমাত্র একটা বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে আমাদের প্রিয় কালীতলার গোরাইনবাঁধ। সেই গোরাইনবাঁধে আসলে বসার মতো কোনো স্পেস ছিল না। দর্শনার্থীরা এসে যে বসবে, একটু ফ্রেশনেস হবে, এই জায়গাটা ছিল না। তারা পুরোটা এলাকায় দোকান দিয়ে ভরে গিয়েছিল। এটা আমরা প্রচার করা এবং অনেক আগে থেকেই উপজেলা প্রশাসনকে বিভিন্ন মহলকে আমরা বলেছি এই দোকানগুলোকে এখান থেকে সরিয়ে দিয়ে অন্যত্র তাদেরকে বসে দেওয়ার জন্য বলা হয়েছিল। তারপরেও ভিডিওটা পোস্ট হওয়ার পরে দেখা গেল যে সারিয়াকান্দি উপজেলা প্রশাসক থেকে উদ্যোগ নিয়ে এখানকার এই দোকানগুলোকে, অস্থায়ী দোকানগুলোকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই সত্য, আবারও দেখা যাচ্ছে যে এই দোকানগুলো এখানে আবারও পুনরায় ফিরে আসতেছে। তাই আমি উপজেলা প্রশাসককে অনুরোধ জানাবো তারা যেন এখানে মাঝে মধ্যে একটা ভ্রাম্যমাণ অভিযান চালায় তাহলে, এবং তাদেরকে একটা জরিমানার আওতায় যদি নিয়ে আসা হয় তাহলে তারা এখান থেকে সরে যাবে। আর আমি পাশাপাশি উপজেলা প্রশাসনের কাছে একটা বিনীত নিবেদন জানাবো, সারিয়াকান্দি উপজেলার এবং এই বিনোদন কেন্দ্রে যে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে আসেন নামাজ জুড়ে, তারা নামাজের যে সময় হয় সেই সময় তারা নামাজ পড়ার আসলে জায়গা পান না। তো অনেকেই দেখা যায় যে এখানে যে বসার যে জায়গা আছে তার উপরে তারা অনেকেই নামাজ আদায় করেন। তাই আমি উপজেলা প্রশাসকের কাছে বিনীত নিবেদন জানাবো, সারিয়াকান্দি এই জায়গাটুকু আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাতে যদি একটা ছাউনির ব্যবস্থা করে দেওয়া হয়, শুধু যে একটা ছাউনি এবং পশ্চিম পাশে একটা ইটের ওয়াল, আর দুই পাশ দিয়ে যদি স্টিলের পাইপ দিয়ে দেওয়া হয় এবং মাঝখানে টাইলস, তাহলে মনে হয় এখানে একটা নামাজের ব্যবস্থা হবে। এখানে কোনো মুয়াজ্জিম বা ইমামের প্রয়োজন নেই। এখানে আজান শুনে আগন্তুক যারা ভিজিটর ভ্রমণ পিপাসু লোকগুলো আছে তারা এখানে এসে তারা নামাজ আদায় করতে পারবেন। এবং এখানে যেহেতু আমাদের পানির ব্যবস্থা রয়েছে, ওয়াশরুম রয়েছে, তারা এখানে উজু করে এসে নামাজ পড়তে পারবেন এবং বিশ্রামও নিতে পারবেন। আশা করব এই কাজটা যেন উপজেলা প্রশাসক করে। ধন্যবাদ সবাইকে। আমরা উপজেলা প্রশাসকের কাছে আমাদের আরেকটা দাবি হচ্ছে যে এই ভ্যানগুলো দেখা যাচ্ছে, এই ভ্যানগুলোর জন্য পরিবেশগুলো আরো বিশৃঙ্খলা হয়ে গেছে। চাচ্ছি যে উনি যদি এটা আরেকবার দেখে ভ্যানগুলো উচ্ছেদ করে তাহলে আমাদের এই রিসোর্টের আরো সুন্দর দিক থেকে এই 4 কোণের ভিডিওটা নিয়ে